আর লুকিয়ে রাখতে চাই না, কথাটা আপনাদের সাথে বলতেই হবে। আমার পেট একদম ফুলিয়ে গিয়েছে, তো ভাবলাম কথাটা যতক্ষণে আমার বন্ধুদের সাথে শেয়ার না করব আমার তো ভালোই লাগবে না। শুধু মনের ভিতরে খুঁজতেই থাকবে কখন বলবো কখন বলবো। তো বাহিরে যেহেতু চারদিকে কম বেশি সব জায়গাতেই বৃষ্টি, আবহাওয়া একেবারেই ঠান্ডা, আর আমার মন মেজাজ একেবারেই ফুরফুরা আছে। তো ভাবলাম এই খুশির খবরটা না হয় আজকের ভিডিওতেই শেয়ার করি। এতক্ষণে তো আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন কি বলতে চেয়েছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ফালুদা রান্না করছি। রমজানে ফালুদা খেয়েছি, তো হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল। সেই দিন যখন আমরা পার্কে ঘুরতে গিয়েছি, তো সে কি অর্ডার করবে সে ফালুদা বেছে নিয়েছিল যে আচ্ছা আমি ফালুদা খাই। তো আমি তাকে বললাম তুমি কেন বাইরে ফালুদা খেতে যাবে, কেমন না কেমন পরিবেশে তৈরি করে তোমাকে আমি বাসায় তৈরি করে খাওয়াবো। তো যেই কথা সেই কাজ, আমার যখন সময় হয়েছে তো আমি কিন্তু ফালুদাটা রান্না করেছি হাজব্যান্ডের জন্যই। তো তার জন্য রান্না করেছি, আমরা তো সবাই খাবো। ছেলেও ভীষণ পছন্দ করে, আর ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট, এটা কিন্তু কম বেশি সবারই ভালো লাগে। এখানে আমি ফালুদাটা কিন্তু গরুর দুধ দিয়ে রান্না করছি। আরও একটু স্বাদের জন্য এখানে আমি গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আমরা যেই দুধওয়ালা চাচার কাছ থেকে দুধ রাখি, তো সবসময় রাখা হয় না, যখন দরকার হয় তখন রাখি। তো চাচাকে ফোন দেই। তো সেই দিন আর কি আমাদের এই বিল্ডিংয়ে আসছিল, অন্যান্য ফ্ল্যাটে দিয়ে গিয়েছে। তো যখন বাড়তি দুধ থাকে অনেক সময় দিয়ে যায় যে আজকের এই কলসিতে 1 কেজির মতো আছে, যদি আপনার লাগে তাহলে রাখেন। তো আমি ভাবলাম যে চাচার কাছ থেকেই তো দুধগুলো রাখি, তো যখন সে নিজের ইচ্ছায় আসছে তাহলে দুধ 1 কেজি রেখেই দেই। তো যখন আমি জাল করে রেখেছি, তো ভাবলাম আসলে আমাদের বাসায় তেমন কেউই দুধ খাই না, তো কি করব। তো হঠাৎ মনে পড়লো যে জিসানের বাবা তো ফালুদা খেতে চেয়েছে, তার জন্য না হয় ফালুদাটা রান্না করি আর আমরা সাথে সবাই খেতে পারবো। এখানে ফালুদা খাওয়ার জন্য আমি শুধু আনারই দিয়েছি। পাশে বাসায় আপেল ছিল আর খেজুরও ছিল, তো ওগুলো আর দিলাম না। তো জিসানের বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আপেল দিব কি না। সে বলতেছে আমার দেখে তো এখনই খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তো এভাবে করেই কিন্তু আমরা খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এবং খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয়, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, এভাবে খাওয়া দাওয়া করেছি। আর কিছু দুধ দিয়ে তো আমি এভাবে ফালুদাটা রান্না করেছি। পরবর্তীতে আমি আবার একটু পায়েসও রান্না করেছি। তো সেই দুধ দিয়েই সাথে আরও যেহেতু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, এই কারণে দেখা গিয়েছে এই যেই দুধ রেখেছি সেই দুধেই কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এই পায়েসটা রান্না করেছিলাম ঠিক তার পরের দিনই, তো এই পায়েসটা রান্না করে বিকালবেলাতে দিয়েছিলাম। এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল, যেহেতু আজ আপনাদের সাথে শেয়ার করছি। এটা ক্ষীর মিক্স ছিল, খুবই লোভনীয় ছিল। আর বিকালে রান্না করেছি এই কারণে, যেহেতু ছেলেরও টিচার বাসায় আসে যেহেতু পড়াতে, এই জন্য ভাবলাম যে স্যারকেও নাস্তা হিসেবে দেওয়া যাবে। আচ্ছা, অনেক কথাই তো বললাম, এখন ভিডিও সংক্রান্ত কথা বলি। আর সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি চ্যানেলের যে মনিটাইজেশন অন করতে পেরেছি শুধু ভিডিওর মাধ্যমেই, আলহামদুলিল্লাহ। আমি আমার এই চ্যানেলটাতে যখন মনিটাইজেশন অন করেছি তখন একটা শুধু পোস্ট করেছিলাম যে চ্যানেলের মনিটাইজেশন অন, কিন্তু ভিডিও বানিয়ে সেভাবে কোনোভাবে কথা বলা হয়নি। যেহেতু ওখানে লাইভ করতাম এবং সেই সাথে অনেক ভাইয়া আপুদের সাপোর্ট ছিল আলহামদুলিল্লাহ, তো সব কিছু মিলাই আগাচ্ছিলাম। কিন্তু আমি যে এখন নতুন একটা চ্যানেল ওপেন করেছি এটা সম্পূর্ণ আমার নিজের যোগ্যতায়। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় প্রিয় বন্ধুদের যারা আমার সাথে আছেন তাদের অনেক ভালোবাসা পেয়েছি, তবে আমার অনেক পুরাতন আপুরা আছে, অনেকের ভালোবাসা পেয়েছি। আবার অনেকেই যারা বুঝতে পেরেছে যে ওই চ্যানেলটা আমার, তারা কিন্তু সরে গিয়েছে আমার চ্যানেলের ভিউজ দেখে। তো যাই হোক, যে উপরে উঠবে বা তাকে তো আর কখনো আটকিয়ে রাখা যাবে না।
কারণ দেখা যায় এখানে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি একজনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আরও 5জন কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। তো যাদের কাছে বেশি আশা করেছিলাম তাদের কাছে হতাশ হয়েছি, তারপরও আলহামদুলিল্লাহ হাল ছাড়িনি। তারপরও আমার ইউটিউবে এই চ্যানেলেরই পুরাতন কিছু আপু আছেন, তাদের ভালোবাসা সত্যিই আমি পেয়েছি। তবে এ নিয়ে মন খারাপ করার কিছু নেই, যে সবার ভালোবাসা পাবো এমন তো কোনো কথা নেই। তো যাই হোক, পুরাতন আপুদের ভিতরে অনেকেরই ভালোবাসা পেয়েছি, এতে আলহামদুলিল্লাহ। তবে এই চ্যানেলটা আমি যখন শুরু করেছি একদম নতুন নতুন বন্ধুদের নিয়েই কিন্তু শুরু করেছিলাম। তো আসলে যখন দেখা গিয়েছে আমার 500 বন্ধু আমার হয়ে গিয়েছে, তারপর থেকে কিন্তু আমি আমার চ্যানেলে বন্ধু করা বাদ দিয়ে শুধু নিয়ম করে ভিডিও দিয়ে গিয়েছি। তারপর থেকে যতগুলো বন্ধু এসেছে সবগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমেই এসেছে, এবং ভিডিও দিয়েই আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের মনিটাইজেশন অন করেছি। তাও প্রায় 1 মাস হয়ে গিয়েছে। আমার সবচাইতে বেশি ভালো লাগছে আমার পুরাতন বন্ধুরা, যারা কিনা আমি বুঝতে পেরেছে যে এই চ্যানেলটা আমার, তারা বুঝে আমার ভিউজ দেখেও কিন্তু আমার পাশ থেকে সরে যায়নি, তারা আমার সাথেই ছিল। এই জন্য আসলে তাদের কথা এটা মনে রাখারই মতো। তবে নাম নিয়ে বলবো না কারো, যাদের কথা আমার মনে আছে এবং মনে হৃদয়ে আছে, তারা তো তাদের ভিডিওগুলো কিন্তু আমার ওই চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখি, বিশেষ করে আমার পুরাতন বন্ধুরা যারা আমার সাথে ছিল। আসলে আমরা বেশিরভাগ মেয়েরা যারা আমরা ইউটিউবে আসছি, যারা প্রথম চ্যানেল ওপেন করেছি, তারা কিন্তু না বুঝিয়ে এসেছি, বাট না বুঝিয়ে যতটা সম্ভব আগাতে পেরেছি। কেউ কেউ হয়তো চ্যানেল ছেড়েও দিয়েছে, কেউ মনিটাইজেশন অন করে ভিডিও দেওয়া বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, আমিও কিন্তু তার ব্যতিক্রম না, আমিও না বুঝিয়ে এসেছিলাম, বাট নিউ যে চ্যানেলটা ওপেন করেছি ওটা কিন্তু বুঝিয়ে এসেছি, এবং আলহামদুলিল্লাহ যতটুকু ভিউজ আছে এতটুকুর জন্য শুক্রিয়া। তো আসলে মানে কষ্ট করে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আরও কিন্তু বেশি ভালো লাগা কাজ করে। তো যাই হোক, এখন হয়তো অনেকে বলবে যে বাবা মনিটাইজেশন অন হয়ে গিয়েছে তাহলে মনে অনেক অনেক ডলার আসে, আসলে কিন্তু একেবারেই তেমন কিছু না। যাদের মনিটাইজেশন অন হয়েছে তারা আসলে বুঝে যে এক একটা ভিডিও দিলে কতটুকু করে সেন্ট জমা হয় আমাদের ভিডিওতে। তো আবার আমাকে অনেকেই আবার জানে না যে আমার এই চ্যানেলেরও মনিটাইজেশন অন হয়েছে কিনা। তো সকল আপুদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ 2টি চ্যানেলেরই মনিটাইজেশন অন হয়েছে, যদিও আমার এই পুরাতন চ্যানেলের মনিটাইজেশন আরও 1 বছর আগেই পূর্ণ হয়েছে। কেন জানি খুশির খবরটা আজই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই বলে দিলাম। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। এতটুকুই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।